नमस्कार बंधुरा सुचिस्मिता रान्नाघरे आबारो सबाइके वेलकाम। और आज के चले एसेछि नतून आरो एकटा रेसिपि निये बालुशाही। चलुन ताहले आर देरी ना करे जल्दी रेसिपिटा शुरू करा जाक। फार्स्टे आमी एकटा बोलेर मध्य निये निচ্ছি 1.5 কাপ परिमाण मयदा। एरपर এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু ঘিটা দিলে স্মেলটা ভালো আসে। এবার ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, অর্থাৎ ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। ময়দার সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দার কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর ময়দাটা অনেকটা ব্রেড ক্রাম্বসের মতো হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ টক দই। এবার টক দইয়ের উপরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। টক দইয়ের সঙ্গে বেকিং সোডাটা মিক্স করার পর টক দইটা কীরকম বাবলের মতো হয়ে এসছে। এবার টক দইটার সঙ্গে ময়দাটাকে খুব আলতোভাবে মেখে নিতে হবে। আমরা যেরকম রুটি লুচি পরোটার জন্য ময়দা মাখি সেভাবে কিন্তু এটা মাখবো না, জাস্ট এক জায়গায় জুড়ে দেবো। দেখতেই পাচ্ছ ময়দাটা আমি কীরকম ভাবে মেখেছি, একদম ছাড়া ছাড়া ভাবে ময়দাটাকে মাখা হয়েছে, খুব কিন্তু শেষে মাখা হয়নি। এবার এই ময়দাটাকে 20 মিনিটের জন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। এবার বালুশাহির জন্য চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য এখানে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি এবং 2 কাপ পরিমাণ জল। এবার চিনির রসটা যখন হালকা একটু চ্যাটচেটে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন লেবুর রস। চিনির রসটা কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর ময়দাটা আরও একটু নরম হয়ে যাবে, তখন ময়দাটাকে এইভাবে ফোল্ড করে করে হালকা হাতে মেখে নিতে হবে। এইভাবে ফোল্ড করে করে মাখলে বালুশাহিগুলোর মধ্যে লেয়ারটা ভালো আসে। এবার বালুশাহির লেচিগুলো আপনারা এইভাবে ছুরি দিয়ে কেটেও তৈরি করে নিতে পারেন, আবার হাতে ছিঁড়েও তৈরি করে নিতে পারেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, বালুশাহির লেচিটা যত বড় হবে ভাজার পর কিন্তু বালুশাহিটা তার থেকে একটু বড় হয়ে যাবে। এবার বালুশাহিগুলো তৈরি করে নেব। এইভাবে হাতে গোল করে হালকা চেপে মধ্যেখানে আঙুল দিয়ে গর্তও করে নিতে পারেন, আবার নর্মালও ভাজতে পারেন। আর এই বালুশাহিগুলোর গায়ে যে এরকম ক্র্যাক আছে এটা কিন্তু ঘাবড়াবার কিছু নেই। পারফেক্ট বালুশাহি এরকম একটু ক্র্যাক থাকে, এই রকম থাকলে বালুশাহিগুলোর মধ্যে রসটা খুব ভালোভাবে ঢোকে। এবার বালুশাহিগুলো ডুবো তেলে ভেজে নেব, কিন্তু বালুশাহি ভাজার জন্য যে তেলটা থাকবে সেটা একদম হালকা গরম, যাতে আঙুলে টাচ করা যায় সেই অবস্থায় তেলের মধ্যে বালুশাহিগুলোকে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। বালুশাহিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে করবেন না। দেখতেই পাচ্ছ বালুশাহির কালারটা কি সুন্দর এসছে। বালুশাহির কালারটা যখন এরকম গোল্ডেন ব্রাউন চলে আসবে তখন বালুশাহিগুলোকে তুলে নিতে হবে। বাকি যে বালুশাহিগুলো আছে সেগুলো যখন আবার ভাজবেন তখন তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে তেলটাকে একটু ঠান্ডা করে নেবেন, তারপর বাকি বালুশাহিগুলো তেলের মধ্যে দেবেন। তাছাড়া বালুশাহিগুলোর মধ্যে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। চিনির রসটার মধ্যে আমি একটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবং সামান্য একটু ফুড কালার ইউজ করেছি। আপনাদের কাছে যদি কেশর থাকে আপনারা কেশর ইউজ করতে পারেন। সব বালুশাহিগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার বালুশাহিগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনির রসটাও আমার হালকা একটু গরম আছে আর বালুশাহিগুলোও হালকা গরম আছে। ফ্রাইং প্যানের মধ্যে বালুশাহিগুলো রসের মধ্যে ডুবছিল না, তাই আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার বালুশাহিগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে তুলে নেব, তার মধ্যেই বালুশাহিগুলো রসটাকে অ্যাবজর্ব করে নেবে। 4 মিনিট পর বালুশাহিগুলোকে আমি রস থেকে তুলে নিয়েছি। এবার নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেব। একটা বালুশাহি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ঠিক দেখুন কতটা খাস্তা হয়েছে এবং রসটা কি সুন্দর ভেতর অবধি ঢুকে গেছে। আমি যেভাবে বালুশাহিটা বানালাম সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদেরও বালুশাহি হবে এইরকমই পারফেক্ট। আর দোকান থেকে কিনে খাওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম রেসিপি যদি আরও নতুন নতুন পেতে চান আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।